বিএনপি বলেছে উপজেলা নির্বাচন মানুষ বর্জন করেছে। দলের নেতারা অভিযোগ করেছেন এ ধরনের নির্বাচনে মন্ত্রী, সরকার দলীয় এমপি স্বজন ছাড়া কেউ নির্বাচিত হতে পারে না। তারা বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাহুল রায় রিপোর্ট। 7 জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জনের পর চলমান উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি। যদিও এই নির্বাচনে অংশ নেওয়ায় প্রায় 143 জন নেতাকে বহিষ্কার করেছে দলটি। সারা দেশে যখন প্রথম দফা উপজেলা নির্বাচন চলছে, তখন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নানা অভিযোগ করেন বিএনপি নেতারা। উপজেলা নির্বাচন করছে, সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ, ভোটাররা কেউ যাবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউয়ে এক আলোচনায়ও উপজেলা নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন দলের নেতারা। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? কেন মানুষের মৌলিক অধিকার নাই? বিএনপি নেতারা বলেছেন নির্বাচনী ব্যবস্থা ঠিক করতে হলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।